ডাব চিংড়ি আদ্যপ্রান্ত একটি বাঙালি রেসিপি। বাড়িতে এই রেসিপি বানাতে চাইলে অবশ্যই কিছু টিপস ফলো করতে হয়, আর সেই টিপসগুলোর জন্য এই ভিডিওটি পুরো দেখতে হবে। নমস্কার, আমি কল্যাণ, আপনারা দেখছেন বং কিচেন। আজকের পরিবেশনা ডাব চিংড়ি। রেসিপি শুরু করার আগে একটা ছোট্ট কাজ করে নিতে হবে। প্রথমে কিছুটা নারকেল কোড়া গরম জলে দিয়ে দিচ্ছি। এরপর ছাঁকনি দিয়ে নারকেলের দুধটা আলাদা করে নিতে হবে। বড় বা ছোট সাইজের চিংড়ি মাছে এই রেসিপি খুব একটা ভালো হয় না, তাই আমি মাঝারি সাইজের চিংড়ি মাছ 200 গ্রাম মতো নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2/3 চামচ সাদা সর্ষে বাটা, 1 চামচ কালো সর্ষে বাটা। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নারকেলের দুধ ও স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1/3 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। ম্যারিনেট করে খুব বেশি সময় রাখার দরকার নেই, মিনিট 15 রাখলেই হবে। একটা ডাব নিয়ে নিচ্ছে। এরপর ডাবের মাথার দিকটা সমান করে কেটে ফেলতে হবে। তারপর ডাবের জল আলাদা একটা পাত্রে নিয়ে নিতে হবে। এই জল কিন্তু পরে কাজে লাগবে, তাই খেয়ে ফেলবেন না বা ফেলে দেবেন না। এবার ওই ডাবের মধ্যে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো রিফিল করে দেব। এই রেসিপির জন্য শাঁসওয়ালা ডাব হলে খুব ভালো হয়, তবে সেটা না হলেও খুব একটা ক্ষতি হবে না। ডাব চিংড়ি রান্না করতে খুব অল্প উপকরণ লাগে, তাই অলসতা কাটিয়ে বাজার থেকে একটা ঠিকঠাক সাইজের ডাব জোগাড় করে ফেলতে পারলেই এই রেসিপি বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলা যায়। তোমরা অনেকেই রেগুলার আমার ভিডিও দেখছো, কিন্তু চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ডাবের মধ্যে চিংড়ি মাছগুলো ভরা হয়ে গেলে এর মধ্যে 2 চামচ ডাবের জল দিয়ে দেব। এরপর একটা চামচ দিয়ে ভালো করে মিক্স করে নেব। এরপর এর মধ্যে 2 চামচ কাঁচা সরষের তেল দিয়ে দিতে হবে। এটাই কিন্তু ডাব চিংড়ির ডেলিশিয়াস টাচ, যে কারণে ডাব চিংড়ি হয় খুব সুস্বাদু খেতে। সবশেষে আটা মাখা দিয়ে ডাবের মুখটা ভালো করে সিল করে দেব। ডাবের মুখটা সমানভাবে কাটা খুব জরুরি। অসমানভাবে কাটলে আটা দিয়ে সিল করার পরেও ভেতরের ভাবটা কিন্তু বেরিয়ে যেতে পারে। এরপর গ্যাসের ওপরে একটা জালি দিয়ে দিচ্ছি। তারপরে ডাবটাকে বসিয়ে দেব। ডাব বসানোর জন্য ডাবের নিচের দিক থেকে একটু অংশ সমান করে কেটে দেবেন। আপনারা চাইলে জালি না ইউজ করে সরাসরি গ্যাসেও বসিয়ে দিতে পারেন। হাই ফ্লেমে 30 মিনিটের জন্য এটাকে বসিয়ে রাখবো। প্রতি 10 মিনিট অন্তর ডাবটাকে নাড়িয়ে রাখতে হবে। আমাদের ডাব চিংড়ি প্রায় রেডি হয়ে গেছে। এবার একটা ছুরি দিয়ে উপরের ঢাকনাটাকে খুলে ফেলবো। রেডি হয়ে গেছে ডাব চিংড়ি। এবার এটা পরিবেশনের জন্য তৈরি। তোমরা কে কী রেসিপি দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।